হ্যালো বন্ধুরা, মাই ক্যাফে চ্যানেলে আপনাদের স্বাগত। আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে যেটা দেখানোর বিষয় সেটা হচ্ছে আপনারা বাড়িতে বসেই কিভাবে আপনাদের আধার কার্ডের আপনাদের বাবার নাম অথবা আপনার হাজব্যান্ড নেম অথবা মায়ের নাম অথবা আপনাদের অ্যাড্রেস কিভাবে আপনারা কারেকশান করতে পারবেন। কারেকশান করবার জন্য কী কী ডকুমেন্টসের দরকার হবে এবং কারেকশান করবার জন্য আপনাদের কী কী প্রসেস আছে, সমস্ত কিছু ডিটেলসগুলো আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওটির মধ্যে দিয়ে। সেই জন্য ভিডিওটি অবশ্যই আপনাদের সবার জন্য একটা গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোট বড় চাকরির আপডেট এবং গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি। তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, আধার কার্ড অ্যাড্রেস অথবা বাবার নাম বা হাজব্যান্ড নেম আপডেট করবার জন্য আপনাদের এই ওয়েবসাইটটিতে আসতে হবে myaadhar.udi.gov.in। ওয়েবসাইটটির লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে। লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এই পেজটিতে আপনার উপরে লগ ইন যে বাটন দেখতে পাচ্ছেন, লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করার পর যেটা করতে হবে, আপনাদের আধার কার্ডের নাম্বারটা 12 ডিজিটের আধার কার্ড নাম্বারটা এখানে দেবেন। এবার এখানে একটা জিনিস মনে রাখবেন, আধার কার্ডের সাথে কিন্তু ফোন নাম্বার আপনাদের লিঙ্ক যেন থাকে, তবেই কিন্তু এটা করতে পারবেন, তাছাড়া কিন্তু করতে পারবেন না। তো আধার কার্ডের নাম্বারটা আমরা এখানে দিলাম। এবার নিচে আমরা এখানে ক্যাপচা কোড যেটা দেওয়া আছে সেটা আমরা এখানে ফিল করব। ক্যাপচা কোড ফিল করবার পরে আমরা সেন্ড ওটিপি যে অপশানটি আছে এখানে আমরা ক্লিক করব। আমাদের মোবাইলে একটা ওটিপি আসবে, যে নাম্বারটা আমাদের আধার কার্ডের সাথে যুক্ত আছে সেই নাম্বারে 1 মিনিটের মধ্যে সেই ওটিপিটা আমাদের এখানে কিন্তু পুট করতে হবে। এবার আমাদের মোবাইলে 6 ডিজিটে একটি ওটিপি চলে এসছে, সেই ওটিপিটা আমরা এখানে পুট করব। ওটিপি পুট করবার পরে আমরা এখানে কি করব, লগ ইন বাটনে ক্লিক করব। লগ ইন বাটনে যখনই ক্লিক করব, আমাদের সামনে কিন্তু আমাদের একটা নতুন ড্যাশবোর্ড আমাদের সামনে ওপেন হবে। তো আমাদের সামনে কিন্তু একটি ড্যাশবোর্ড ওপেন হলো। এই ওপেন ড্যাশবোর্ডের মধ্যে আপনার উপরে একটা অপশন পাবেন অ্যাড্রেস আপডেট। অ্যাড্রেস আপডেট অপশন যেটা দেওয়া আছে এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে যখনই ক্লিক করবেন, প্রথম অপশন আপডেট আধার অনলাইন, এবার প্রসিড টু আপডেট আধার এখানে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা নাম, ডেট অফ বার্থ, জেন্ডার এগুলো কিন্তু আর আপডেট করতে পারবেন না অনলাইন থেকে। শুধুমাত্র অ্যাড্রেসটা আনলিমিটেড এখান থেকে আপডেট করতে পারবেন। তো অ্যাড্রেসটাকে সিলেক্ট করে প্রসিড টু আপডেট আধারে ক্লিক করবেন। করবার পর আপনাদের পুরনো যে অ্যাড্রেস দেওয়া আছে সেটা আপনাদের এখানে শো করবে। এবার কেয়ার অফের জায়গায় আপনারা যদি আপনাদের বাবার নাম দিতে চান বাবার নাম দেবেন কেয়ার অফ দিয়ে বা সন অফ দিয়ে। যদি আপনারা মায়ের নাম দিতে চান মায়ের নাম দিতে পারেন, বা হাজব্যান্ড নেম দিতে চাইলে হাজব্যান্ড নেম দেবেন, এবং যেটাই দিচ্ছেন সেটা কিন্তু ডকুমেন্টস পুরো আপনাদের দিতে হবে। তো আমরা কেয়ার অফে বাবার নাম এখানে পুট করলাম। এখানে আপনাদের বাড়ির নাম্বার থাকলে বা বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট যদি কোনো নাম থাকে সেটা কিন্তু আপনারা এই জায়গাটাতে পুট করতে পারেন। এবার নিচের দিকে এখানে আপনারা আপনাদের স্ট্রিট, রোড বা রাস্তার নাম আপনারা দিতে পারেন। এরিয়া লোকালিটির জায়গায় আপনারা আপনাদের থানার নামটা দিতে পারেন, আপনাদের যে পুলিশ স্টেশনের নাম সেটা দিতে পারেন। স্ট্রিট, রোড, লেন নেমে আপনাদের আপনার পাড়ার নামটা দিতে পারেন। ঠিক আছে, তো এরকম ধীরে ধীরে আপনাদের পুরো ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। এরিয়া লোকালিটির জায়গায় আপনারা আপনাদের থানার নামটা এখানে দিতে পারেন। এবার নিচের দিকে আমরা চলে আসবো। এখানে ল্যান্ডমার্কের জায়গায় আপনারা বাড়ির আশেপাশে ল্যান্ডমার্ক কিছু দিতে পারেন। পিনকোডের জায়গায় পোস্টাল পিনকোড যেটা সেটা দেবেন। পিনকোড দিলে দেখবেন স্টেট, ডিস্ট্রিক্ট এগুলো অটোমেটিক এখানে নিয়ে নেবে। নিচে ভিলেজের অপশান থেকে আপনারা আপনাদের গ্রামের যে নাম বা আপনারা যে পাড়ায় থাকেন পাড়ার যে নাম সেই নামটা কিন্তু এখান থেকে আপনারা চুজ করবেন। ঠিক আছে, এখানে লিস্ট অটোমেটিক চলে আসবে। এবার নিচের দিকে আসবেন, এখান থেকে আপনাদের কি করতে হবে, এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে। সাপোর্টিং ডকুমেন্টস, সাপোর্টিং ডকুমেন্টসের মধ্যে যেগুলো ডকুমেন্টস আছে, যেমন আপনারা ইন্ডিয়ান পাসপোর্ট, ব্যাঙ্ক পাসবই, বা আপনারা রেশন কার্ড, কাস্ট সার্টিফিকেট, স্কুল লিভিং সার্টিফিকেট, বা গ্যাজেটেড অফিসারের সই, বা এমএলএ এমপির কাগজ, বা ভোটার কার্ড বা রেশন কার্ড, এই সমস্ত ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনারা এখান থেকে চুজ করতে পারেন। যেটা চুজ করবেন সেটাই আপনাদের কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে, এবং সেখানে যেন পুরো অ্যাড্রেস বাবার নাম সহ থাকে। তো সেইটা হিসাব করে এটাকে ওকে করে দেবেন। এবার আমরা কি করব, এখানে ক্লিক হেয়ার টু আপলোড ডকুমেন্টসে ক্লিক করে আমাদের ডকুমেন্টসটি পিডিএফ ফরম্যাটে কিন্তু আপলোড করতে হবে। তো আমরা পিডিএফ ফরম্যাটে ডকুমেন্টস এখানে আপলোড করে দিয়েছি, 100% আপলোড হয়ে গেছে। এবার এটাকে নেক্সট করব। নেক্সট করবার পরে আমাদের সামনে কিন্তু পুরো ফর্মটা যেটা আমরা ফিল আপ করলাম সেটা প্রিভিউ আকারে চলে আসবে। এবার এখানে যদি কিছু ভুল হয়ে থাকে দেখে নেবেন। যদি কিছু ভুল হয়, ডান দিকে মাথার উপরে পেন্সিল আইকনে ক্লিক করে আপনারা এটাকে এডিট করতে পারবেন। সাবমিট হয়ে গেলে কিন্তু আর এডিট করতে পারবেন না। তো এডিট করবেন পেন্সিল আইকনে ক্লিক করে, যদি সব কিছু ঠিক থাকে সেক্ষেত্রে এডিট করবার দরকার নেই, খালি একবার চেক করে নিয়ে এই দুটো বক্সে আপনারা চেক করবেন। এবারে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করবার পর আপনাদের সামনে কিন্তু নেক্সট এরকম একটা পেজ আসবে। এখানে আপনারা ডিক্লারেশন বক্সে চেক করে প্রথম অপশনটি চুজ করে নেক্সট করবেন। এবার আপনাদের কিন্তু এখানে 50 টাকা পেমেন্ট করতে হবে, যেটা গভর্নমেন্ট ফিস। এই 50 টাকা আপনারা কিন্তু বারকোডের মাধ্যমে, কিউআর কোড স্ক্যান করে, আপনার এটিএম কার্ডের মাধ্যমে, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে, ওয়ালেটের মাধ্যমে বা ইএমআইয়ের মাধ্যমে আপনারা এই টাকাটি পেমেন্ট করতে পারেন। তো আপনাদের যেটা সুবিধা হবে সেই হিসাবে আপনারা কিন্তু টাকাটা সেই অপশান চুজ করে আপনারা কিন্তু টাকাটা এখানে পেইড করবেন। টাকাটা পেইড হয়ে গেলে আপনাদের পুরো প্রসেসটা কিন্তু কমপ্লিট হবে। অ্যাকনলেজমেন্ট স্লিপটি আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন, এবং
এইটা কমপ্লিট প্রসেস হয়ে যাওয়ার পরে আপনারা কিন্তু 5 থেকে 7 দিন পরে স্ট্যাটাসটি একবার চেক করবেন। তো আমাদের এখানে পেমেন্ট কিন্তু সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা একটু ওয়েট করবো, এখানে পেজটা অটোমেটিক রিডাইরেক্ট নেবে, এখানে কিছুক্ষণ আপনারা ওয়েট করবেন, ঠিক আছে। ওয়েট করবার দেখবেন এখানে গ্রিন টিক চলে আসবে, নিচে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট অপশনটিতে ক্লিক করে এখানে অ্যাকনোলেজমেন্ট ফর্মটি ডাউনলোড করে নেবেন। এবার আপনারা যেটা আপনাদেরকে বললাম, আপনারা এই পুরো প্রসেসটি হয়ে যাওয়ার পরে 5 থেকে 7 দিন ওয়েট করবেন। 5 থেকে 7 দিন পরে স্ট্যাটাসটা একবার দেখে নেবেন। যদি দেখেন যে আপনাদের অ্যাড্রেসটি আপডেট হয়ে গেছে বা বাবার নাম বা মায়ের নাম বা হাজব্যান্ড নেম আপডেট হয়ে গেছে, সেক্ষেত্রে সেটা আপনারা কিন্তু নতুন করে আধার কার্ডটি একবার প্রিন্ট আউট করে নেবেন। তো এইভাবেই কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে বাড়িতে বসেই আপনারা অ্যাড্রেস, বাবার নাম অথবা হাজব্যান্ড নেম আপনারা আপডেট করতে পারেন খুব সহজেই। আজকের ভিডিও এতক্ষণ পর্যন্ত। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোট বড় চাকরির আপডেট এবং গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি।